হয়তোবা একটু আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে কি যদি আমার বেঁচে থাকতে আমি যদি বিশ্বকাপ দেখতে পারি, হাতে তুলতে পারে বাংলাদেশ টিম, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হবে না। বড় একটা স্যালুট। বাংলাদেশের বোলিংটা কেমন উপভোগ করলেন? একদম 0 রানে 3 উইকেট ফেলে দেওয়া, যেটা অস্ট্রেলিয়ার ইতিহাসেই এবারই প্রথম। আমাদের বিরোধীও কিন্তু এটা মানে আমরাও কিন্তু এরকম কোনো পারফরমেন্স সেন্সেশনাল। আমরা জানি কি যদি আমি বোলিংয়ে নিয়ে কথা বলতেই হয় তাহলে নাহিদ রানা সবার আগে মুখে আসে। কি নাহিদ রানা এই বছরে হাইয়েস্ট উইকেট টেকার, লিডিং উইকেট টেকার ওয়ান ডে ক্রিকেট এবং ওভারঅল টেস্ট প্লেইং নেশনে। কিন্তু আজকে যেভাবে তাসকিন আহমেদ আর মুস্তাফিজুর রহমান আরম্ভ করেছিল, সিম্পলি সেন্সেশনাল, অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক। এবং 0 রানে 3টা উইকেট নেওয়ার পর ইটস এ গুড রিকভারি কিন্তু অস্ট্রেলিয়ার জন্য, এটা আমাদেরকে মনে রাখতে হবে। বাট হোয়াট আ স্টার্ট, ড্রিম স্টার্ট বলতে পারি আমরা। মানে মুস্তাফিজুর রহমানকে নিয়ে একটু আলাদা করে শুনতে চাই। ফিজ আপনার খুবই কাছের একজন মানুষ, আপনাকে খুব সবসময় রেসপেক্ট করে। একটু শুনতে চাই যে আগের দিনও যখন শুরুতে প্রথম স্পেলে এসেছিল উইকেট নিয়েছিল, আজকের দিনেও তাই। নিশ্চয়ই ওভার দ্য ইয়ার যেভাবে পারফরমেন্স করছে বাংলাদেশের বাকি পেসারদের জন্য তো একটা প্রেরণা আসে। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অবশ্যই, এবং আমরা কিন্তু গত বড় 3-4 বছর থেকে আমাদের পেস বোলাররা কী করছে, আমাদের এই দেশের জন্য কী করছে, তারা কিন্তু সবসময় একজন দুজন করে করছে, কিন্তু মুস্তাফিজ কিন্তু কন্টিনিউস করে যাচ্ছে, স্পেশালি হোয়াইট বল ফর্ম্যাটে। মাঝখানে আমরা জানি কি তার একটু অল্প ইঞ্জুরি কারণে সে কিন্তু অফ ছিল, বাট হি ইজ রিকভার্ড ওয়েল আলহামদুলিল্লাহ। এবং যেইভাবে সে বল করছে, যেই জায়গা বল করছে, যাদের বিরুদ্ধে বল করছে, অসাধারণ, গ্রেট লাইন অ্যান্ড লেন্থ, গুড মাইন্ডসেট। এবং আগে আমরা দেখেছিলাম কি পুরান বলতে বল করতে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সে নতুন বলে বল করে। সো মেক্স এ বিগ ডিফারেন্স। আর যদি নতুন বলে যদি জায়গা মতন বল করে যদি উইকেট নিতে থাকে, তাহলে এর চেয়ে বড় আর কিছু নাই। আশা করবে সে ফর্মটা ধরে রাখতে পারবে। বিশ্বকাপ কিন্তু কাছেই আছে, হোপফুলি হি কন্টিনিউজ দিস ফর্ম। আমি আরেকটা প্রশ্ন একটু করতে চাই, আপনি যদি কাইন্ডলি একটু সামনে আসতেন, যেহেতু বৃষ্টিতে আপনি ভিজে যাচ্ছেন। সঙ্গে একটু জানতে চাই আদার ভাই, যে তাসকিন আহমেদ তাজিম তিনিও খুব ভালো পারফরমেন্স করেছেন। আজকে হ্যাট্রিক না পাওয়ার একটা আক্ষেপ থাকতে পারে, 3টা বোল্ড করেছেন, কেমন দেখলেন তাকে? হ্যাট্রিক আছে তো তার, ওয়ানডে ক্রিকেটে তার একটা আজকে না ব্রিলিয়ান্ট। আই মিন প্রথম ম্যাচে প্রথম ওভারের প্রথম বলে বোল্ড করে, আজকে আবার প্রথম ওভারের চতুর্থ বলে কিন্তু উইকেট নেয়। অবশ্যই হি ইজ দ্য লিডার অফ দ্য প্যাক আমি বলতে পারি। বিকজ যখনই একটা সিনিয়র ক্রিকেটার স্টার্ট আরম্ভ করে, তাহলে এটা বিশাল একটা মেসেজ বাকিদের জন্য, যে যারা পরে বল করতে আসবে, নাহিদ রানা বলেন, মুস্তাফিজুর রহমান বল, শরীফুল ইসলাম অ্যান্ড কোম্পানি। সো ওয়েন হি স্টার্টস ওয়েল ইন দিস ডাইরেকশন, তাহলে একটা বিগ প্লাস পয়েন্ট বাংলাদেশ টিমের জন্য। এবং ইটস এ কাইন্ড অফ এ থ্রেট টু দি অপোজিশনের কিন্তু শুধু ওরা তাসকিনের দিকে শুধু চেয়ে থাকলে হবে না। তাসকিনের পরে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ বেশ ওয়েপেন আছে। নাহিদ রানা আছে আমাদের সাথে শরীফুল ইসলাম আছে, মুস্তাফিজের আছে। সো ওয়েন ইউ স্টার্ট দিস ইন দ্যাট ডাইরেকশন, তাহলে টিমের জন্য 100% বিশাল একটা বোনাস। আমি আপনাকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই, তা হচ্ছে আপনি যখন কমেন্ট্রিটা শুরু করেন ওভার দ্য ইয়ার্স, সেটা 10 বছর 20 বছর, বাংলাদেশ ক্রিকেটের ভালো সময় আপনি খুব বেশি দেখতে পারেন নাই। মাইক্রোফোন হাতে একাই লড়াই করেছেন বাংলাদেশের জন্য। এখন দেখছেন এই ছেলেরা খুব ভালো পারফরমেন্স করছে, নিজে খুশি কতটা? আপনার জন্য এটা কতটা গৌরবের, আনন্দের, যে 5 বছর 10 বছর আপনি দেখেছেন বাংলাদেশ একটা জয় পেতে কতটা লড়াই করেছে, এখন দিনের পর দিন জিতছে, আপনার জন্য এটা কতটা খুশির? বিশাল ব্যাপার, আমি বড় একটা স্যালুট। এবং শোনো, হয়তোবা যখন আমি স্টার্ট করি, আমার এখন 20 বছরের উপরে হয়ে গেছে এই ব্রডকাস্টিং অ্যারিনাতে। এবং অবশ্যই আমরা স্ট্রাগল করেছি, বাট সবসময় একটা জিনিস দর্শকদেরকে বলতে চাই, সবসময় আমার বিশ্বাস ছিল কি না, আমার একটা দিন আসবে যেখানে আমি আজকে যেই পর্যায়ে আমরা বাংলাদেশ টিমকে দেখতে পাচ্ছি, এটাকে দেখব। তার মধ্যেও কিন্তু আমরা রেগুলার বেসিস আমরা জয় দেখতে পারি নাই। তার মধ্যে আমরা অস্ট্রেলিয়াকে 21 বছর আগে হারিয়েছি, আমরা ভারতকে 2007-এ ওয়ার্ল্ড কাপে হারিয়েছি। সো উই হ্যাড লিটল বিট অফ সাকসেস হিয়ার অ্যান্ড দ্যাট, বাট এই যে ধারাবাহিক হিসাবে আমরা এখন দেখতে পাচ্ছি 4টা সিরিজ টানা আমরা অ্যাট হোম জিতেছি, অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি, আজকে অস্ট্রেলিয়াকে ডমিনেট করেছি আমরা। তো এর চেয়ে বড় আর কিছু পাওয়া নাই আমার কাছে। হয়তোবা একটু আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে কি যদি আমার বেঁচে থাকতে আমি যদি বিশ্বকাপ দেখতে পারি, হাতে তুলতে পারে বাংলাদেশ টিম, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হবে না।
ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আশা করি সেটা দেখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আতার আলী ছিল টি স্পোর্টসের সঙ্গে, বাংলাদেশের জনপ্রিয় মুখ তো তিনি বটেই। একটা ইচ্ছের কথা তিনি এই বৃষ্টির মধ্যে বলে গেলেন যে তিনি যদি জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ দলকে বিশ্বকাপ জয় দেখতে পারেন, যেটা অবশ্যই আমার নিজেরও ইচ্ছা, নিশ্চয়ই আপনি বাংলাদেশ ক্রিকেট দলের ফ্যান হয়ে থাকলে আপনারও অনেক দিনের ইচ্ছা যে বাংলাদেশ একটা এশিয়া কাপ জিতবে, বিশ্বকাপ জিতবে, সেই ইচ্ছাগুলো হয়তো আপনি নিজেও পোষণ করে থাকেন। দেখা যাক বাংলাদেশ দল সেই ইচ্ছা কত দ্রুত আমাদের পূরণ করতে পারে। আপনি যদি মাঠে ক্রিকেটের প্রসঙ্গে আসেন, বাংলাদেশ সম্প্রতি যে দারুণ ক্রিকেটটা খেলছে সেটা হয়তো যদি ধরে রাখতে পারে, আইসিসি বা এসিসি ইভেন্টে খেলতে পারে, কেন না, কেন বাংলাদেশ একটা ট্রফি জিতবে না? আমি নিজে অন্তত আশা করছি, আতার আলী খান নিজে আশা করছেন, বাংলাদেশ দল আশা করছে বাংলাদেশ হয়তো ট্রফিগুলো জিতবেই। দেখা যাক সেই আশা আমাদের টিম বাংলাদেশ কবে পূরণ করতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.